শুভেন্দু জেলায় তৃণমূল কর্মাধ্যক্ষকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে মারধর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। জানা যায় ময়নার মল্লিক মোড় এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। তোমাকে কে পাঠাইছে বলো? ওই যে ঘরে ঘরে ভাঙা এই সর সর এই সর দে বাবু আমরা ঘরে ফাইটিং করে চার ভাই লাইনে আমরা কথা বলছি। এই যে তিরপলে দুমদাম লাত মারা শুরু করে দিয়েছে, 4-5 জন আছে। আমাদের বর্তমান মহিলা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা আমার বন্ধু হয়, আমার সঙ্গে দীর্ঘদিনের মিল। ও খেলা দেখতে আসছিল, আমার সঙ্গে দেখা খেলা দেখার পর কিছুক্ষণ পর ও প্রায় আধ ঘন্টা 45 মিনিট খেলা দেখার পর ও বললো যে জামালদা বাড়ি যাবো। তো বাড়ি যাবো বলতে সে আমি আসি, এসে আমার দোকানে আগে দিয়ে, আমার ভাইয়ের দোকানে আগের দিকে তার মোটরসাইকেল আছে, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। পিছনে যে গন্ডোলটা আছে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু সন্দীপন জানাও জানে না যে গন্ডোলটা কার সঙ্গে হচ্ছে, কী ব্যাপার সেও জানে না। কিন্তু কেন যে ওরা অতর্কিতভাবে ওইখানে, মানে আমার ভাইয়ের দোকানের পাশে একটা গলি আছে, গলি থেকে কেন যে অতর্কিতভাবে সন্দীপন জানার উপর হামলা করলো, কেন ওকে মারধর করলো মেয়ে ছেলে মিলে, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ঘটনাটা কি একটু বলে দিলে আপনারা বুঝতে পারবেন। যে ওই আমার ভাইয়ের দোকানের ঠিক পিছনে দক্ষিণ মানা মৌজা 51 নম্বর দাগ, ওখানে প্রায় 35 মাস জায়গা একটা মসজিদের জায়গা আছে। ওই জায়গার উপর একটা পরিবার, একটা অসামাজিক পরিবার জায়গাটাকে দখল করে আছে। এই নিয়ে আমাদের মনে হচ্ছে যে আমার গ্রামের 2-1 জনের সঙ্গে ওদের একটা গন্ডগোল হয়েছিল, বচসা হচ্ছে আর কি। ওই রেস কিনা জানি না, ওরা ওই ভাবছে যে আমি বা সন্দীপন যে দাঁড়িয়ে আছি, ভাবছে এরা হয়তো ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই জন্য সন্দীপনকে যেহেতু বাইরের লোক ভাবছে, ওকে তো চিনে না মানে ওরা, এই জন্য অতর্কিতভাবে ওর উপর হামলা করেছে। তারপর গ্রামবাসীরা অনেক ছেলে মেয়ে মিলে সব মিলে মেরেছে। তারপর কী হয়েছে, গ্রামবাসীরা অনেকে যারা খেলা দেখতে ছিল অনেকে ছুটে এসে সন্দীপন জানাকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ওখান থেকে সন্দীপন জানাকে আবার ময়না থানায় নিয়ে যাওয়া হয়, ময়না থানায় কমপ্লেন করা হয়েছে। তারপর ময়না থানা তার বিরুদ্ধে 6 জনের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, এফআইআর করা হয়েছে। পুলিশকে অনুরোধ করো, পুলিশ তার আইনানুগ ব্যবস্থা নেবে। এই হচ্ছে ঘটনা। হচ্ছে যে তাদের উপর মারধর করা হয়েছে, 10 থেকে 12 জন এনে ওই সন্দীপন জানা মারধর করেছে, এই বিষয়ে কি বলবেন? না একদম বাজে কথা। সন্দীপন জানা একাই ছিল, সন্দীপন জানা একা, আমি ওখানে 10-12 জনের সঙ্গে অল্পই নেই। ওরা আর মেয়েদের যে মারধর করবে কি, মেয়েরাই তো মেরেছে, মেয়েরা এবং ওদের পুরুষরাই মেরেছে, মেয়েদেরকে এ মারতে যাবে কেন? ওরা প্রায় 7-8 জন মেয়ে আর 5-6 জন ছেলে মিলে 10-12 জন মিলে কি মেরেছে। এ মারার সুযোগ পাবে কেন? এ কেন মারতে যাবে কেন? এ তো মারা কোনো ফাংশন নেই, এ তো বেচারা খেলা দেখতে আসছে। অতর্কিতভাবে ওরাই হামলা করেছে মেয়েদেরকে এ মারবে কেন? মেয়েরাই একে মেরেছে। এটা খুব, মেয়েরা যেটা বলেছে ওটা খুব ফালতু কথা, ওরা নিজেদের পীর বাঁচাবো যায় এই কথাটা বলেছে। ঘটনাটা কি ঘটেছিল? গতকাল রাত্রি 10টায় আমি ওখানে একটা ঢালাই বল খেলা বাজার, আমি ওখানে খেলা দেখতে যাই। গাড়ি দূরে রেখে দিয়ে খেলা দেখতে যাই। তো ওখানে আমার প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমার জামালবাবুর সঙ্গে দেখা। তো খেলা ভালো লাগে না বলে বাড়ি চলে আসো। সে সময় জামালবাবু দুজনে ওইখানটা দাঁড়িয়ে কথা বলি। কথা বলার পরে অতর্কিতভাবে বাইরের থেকে কিছু ছেলে এসে তাদেরকে জানিও না, চিনি না, এসে আমার উপরে অ্যাটাক হয়। আমি সেই সময় সেন্সলেস অবস্থা হয়ে যাই। তারপরে আমাকে প্রচুর পরিমাণে প্রহার করে। আমার মাথায় হেলমেট ছিল বলে আমি কোনোরকম বেঁচে গেছি। হেলমেট যদি না থাকতো আমি হয়তো কালকে স্পট হয়ে যেত। তো তারপরে আমি কিছু জানি, তারপরে আমাকে ওখানকার স্থানীয় ছেলেরা রেস্কিউ করে হসপিটাল নিয়ে যায়। তো তারপরে আমি থানায় আসি, একটা কমপ্লেন দেওয়ার জন্য। আমার ওয়াইফ যায়, কমপ্লেন দেয়। তো পরবর্তী টাইমে জানতে পারলাম যে ওখানে কোনো মসজিদের জায়গা জমি নিয়ে কিছু একটা গণ্ডগোল হয়ে আছে কবির থেকে। তো সেটা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি যেটা ভাবলাম এদের গণ্ডগোলের মানে ওদের কার কী গণ্ডগোলের সেটা আমার উপরে পড়লো।
আমি কিছুই জানি না। আমি মাইনরিটি ম্যাডাম যারাই থাকুক আমি সবাইকে সম্মান করি। আমি কোনোদিন আমার সঙ্গে কোনো মাইনরিটি বা কারোর সঙ্গে কোনোদিন শত্রুতা নেই। কিন্তু আমার উপরে কেন অ্যাটাক হলো আমি জানি না।